আপু, কাল থেকে তো কিছুই খাইনি। কতক্ষণ এভাবে না খেয়ে থাকা যায়? আমাকে কিছু খেতে দাও। এখন তো ঘরে কিছু নাই রে বোন, আর একটু সবুর কর। আমি এই সবজিগুলো বিক্রি করতে বাজারে যাচ্ছি। সবজি বিক্রি করে যে টাকা পাবো, আসার সময় তা দিয়ে বাজার করে নিয়ে আসবো। ঠিক আছে আপু, তাড়াতাড়ি এসো। ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না। বাবা মা বেঁচে থাকতে কখনো এভাবে না খেয়ে থাকি। দুঃখ করিস না বোন, সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা আছেন, তিনি আমাদের জন্য একটা না একটা রাস্তা নিশ্চয়ই খুলে দিবেন। তুমি বাজারে যাও, আমি এই ফাঁকে জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসি। সাবধানে যাস বোন, জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে। তোকে আমার জঙ্গলে পাঠাতে মন সায় দেয় না। তারপরেও কি করব, একটু কাঠ কুড়িয়ে না আনলে রান্না করতে পারবো না। তাই তোকে জঙ্গলে পাঠাতে হয়। ঠিক আছে আপু, তুমি চিন্তা করো না, আমি সাবধানেই যাব। বোনটাকে নিয়ে আর কত কষ্ট করতে হবে কে জানে। একটা মাত্র চাচা ছিল আমাদের। বাবা মা মারা যাওয়ার পর আর কোনোদিন চাচা আমাদের কোনো খোঁজ খবর নেয়নি। সৃষ্টিকর্তা, আমার বোনটাকে আর কষ্ট দিয়েন না, আমাদেরকে একটা রাস্তা দেখান, আমাদের অবস্থার উন্নতি করে দিন। এ কি, আমি তো আনমনে হাঁটতে হাঁটতে রাস্তায় হারিয়ে ফেলেছি। এখন আমি কিভাবে বাড়ি ফিরবো? হে উপরওয়ালা, এটা আমার সাথে কি হলো? দয়া করে আমাকে রাস্তা দেখান। আরে, ওই গাছে তো অনেক লাল লাল টসটসে আপেল দেখা যাচ্ছে। একটা আপেল খেলে অন্তত ক্ষুধা তো নিবারণ হবে। ক্ষুধার যন্ত্রণায় আর হাঁটতে পারছি না। কয়েকটা আপেল পেড়ে নি, আমিও খাই, আপুর জন্য নিয়ে যাব। এরপর যখনই নূপুর গাছ থেকে আপেল পাড়তে যাবে, তখনই সেখানে কোথা থেকে একটা পাখি চলে আসলো। সাবধান মেয়ে, ভুল করেও এই গাছের আপেল পেরো না, তাহলে সারা জীবন তোমাকে এই গাছের আপেল হয়েই বেঁচে থাকতে হবে। কি বলছো এসব? তুমি একটা পাখি হয়ে কথা বলছো কিভাবে? আমি কোনো সাধারণ পাখি না, আমি একটি জাদুর পাখি, তাই আমি কথা বলতে পারি। আমি আমার মা একদিন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ আমাদের এই গাছে আপেলের দিকে নজর পড়ে যায়। আমার মা একটু আপেল মুখে দিতেই মৃত্যুর মুখে ঢলে পড়ে যায়। আমি তখন ছোট ছিলাম, তাই জাদু শক্তি নষ্ট করতে পারিনি। কি সাংঘাতিক ব্যাপার! কি বলছো এসব তুমি? হ্যাঁ গো মেয়ে, আমি একদম সত্যি কথা বলছি। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তা না হলে তোমারও প্রাণ চলে যেতে পারে। এটা একটা অভিশপ্ত গাছ। কিন্তু আমি যাব কিভাবে? আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছি। চলো আমার সাথে। এরপর জাদুর পাখি নূপুরকে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিল। এদিকে ঝুমুরও সবজি বেচা শেষ করে যখন বাড়ির দিকে আসছিল, তখন রাস্তায় তার সাথে মোড়লের চামচার দেখা হয়ে গেল। এই ঝুমুর, তোর বাবা মোড়লের কাছ থেকে যে টাকা ধার নিয়েছে, মোড়ল তা সুদ সহ ফেরত দিতে বলেছে। যদি তোরা টাকা ফেরত দিতে না পারিস, তাহলে তোদেরকে তোদের বাড়িঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছে। এইসব তুমি কি বলছো মতি ভাই? আমি তো মোড়ল মশাইকে বলেছি আমার হাতে টাকা আসলে আমি সুদে আসলে সব টাকা একসাথে শোধ করে দেব। এসব কোনো কথাই মোড়ল মশাই শুনবেন না। তুই তাড়াতাড়ি টাকা দে, নইলে তোর বাড়িতে তালা লাগিয়ে দিচ্ছি। আমি এখন তোমাকে একসাথে এত টাকা কোত্থেকে দিব মতি ভাই? আমার হাতে তো এখন কোনো টাকা নেই। তুমি আমাকে 2টা দিন সময় দাও, আমি এই 2 দিনের মধ্যে যেখান থেকেই পারি তোমার টাকা জোগাড় করে দিচ্ছি। তাও দয়া করে আমাদের বাড়িতে তালা দিও না তুমি। মনে রাখিস, সময় কিন্তু মাত্র 2 দিন। 2 দিনের মধ্যে যদি সব টাকা দিতে না পারিস, তাহলে তোদের বাড়িঘর সব মোড়ল দখল করে নিয়ে যাবে। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। আরে নূপুর, তুই কখন এসেছিস? বাইরে দাঁড়িয়ে আছিস কেন?
ঘরে চল। আপু, আমি তোমাদের সব কথাই শুনেছি, কিন্তু তুমি এই 2 দিনের মধ্যে কিভাবে এত টাকা জোগাড় করবে, যেখানে আমাদের এক বেলার খাবারই জোটে না? সেটা আমিও চিন্তা করছি রে বোন, কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে কোনো খাবারও কিনে আনতে পারিনি। যে টাকা পেয়েছিলাম তা আগের বাকি বাবদ হীরা চাচা নিয়ে গিয়েছে। এখন কি যে করব। আমি থাকতে তোমরা এত চিন্তা করছো কেন? আমি তোমাদেরকে সাহায্য করব। কি আশ্চর্য ব্যাপার, এ দেখি পুরো মানুষের মতো কথা বলে। এই পাখিটা কোত্থেকে এলো? এরপর নূপুর তার বোনকে জঙ্গলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর পাখি। তুমি না থাকলে আজকে নূপুরের যে কি হতো। কিন্তু তুমি যে বললে তুমি আমাকে সাহায্য করবে, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? এই মোহরগুলো নাও, এগুলো বিক্রি করে তোমরা মোড়লের টাকা শোধ করে দাও। ঝুমুর সোনার মোহরগুলো বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকা থেকে কিছু টাকা দিয়ে ঝুমুর তাদের জন্য খাবার কিনলো, আর বাকি টাকা নিয়ে ঝুমুর বাড়ি ফিরে এলো। নূপুর, ও নূপুর, দেখ তোর জন্য কত মজার মজার খাবার কিনে নিয়ে এসেছি। তাড়াতাড়ি আয় বোন। ও মা, তাই নাকি আপু? তাড়াতাড়ি খেতে দাও, অনেক ক্ষুধা পেয়েছে। দিচ্ছি রে বোন, দিচ্ছি। আগে তুই টাকাগুলো আলমারিতে তুলে রাখ। পরের দিন মোড়লের চামচা মতি আসতেই ঝুমুর তাকে মোড়লের সব টাকা পরিশোধ করে দেয়। মতি তো অনেক অবাক হয়ে যায়। ব্যাপারটা কি? প্রত্যেকদিন টাকা চাইতে আসলে এত তালবাহানা করে, আর আজকে সব টাকা পরিশোধ করে দিল। এত টাকা পেল কোথায় একসাথে? ব্যাপারটা তো একটু দেখতে হচ্ছে। মতি চলে গেছে ভেবে জাদুর পাখি ঝুমুরের সাথে কথা বলতে আসে, কিন্তু তখন মতি আড়াল থেকে সবকিছু দেখে ফেলে। ও, তাহলে এই ব্যাপার। এই পাখির কথাটা তো এক্ষুনি মোড়ল মশাইকে গিয়ে জানাতে হয়। এরপর মতি এসে মোড়লকে সব ঘটনা খুলে বলতেই মোড়ল পাখিটাকে ধরে আনার নির্দেশ দেয়। নির্দেশ মতো মতি এসে পাখিটাকে ধরে নিয়ে যায়। এরপর মোড়ল যখন পাখির সাথে কথা বলতে চায়, পাখি তার সাথে কোনো কথাই বলে না। তাই মোড়ল রেগে গিয়ে পাখিকে একটা খাঁচায় বন্দি করে রাখে। মোড়ল মশাই, আমরা তো আপনার সব টাকা শোধ করে দিয়েছি, তাহলে আপনি আমাদের পাখিকে কেন আটকে রেখেছেন? আমাদের পাখিকে ছেড়ে দিন। কি? তোদের এত বড় সাহস? 2 দিন হয়নি আমার টাকা শোধ করেছিস, আবার আমাকে বড় বড় কথা শোনাচ্ছিস? এই, তুই দাঁড়িয়ে কি দেখছিস? ওদেরকে মেরে আমার বাড়ি থেকে বের করে দে। মোড়লের কথা শুনে মতি ঝুমুর আর নূপুরকে মারতে শুরু করে। তা দেখে পাখিটা অনেক রেগে যায় আর হঠাৎ করে অনেক বড় হয়ে যায়। তোদের এত বড় সাহস? তোরা আমার বোনেদের গায়ে হাত তুলিস? আমি আমার শক্তি ফিরে পেয়েছি, এবার আমি তোদের সবাইকে মজা দেখাবো। আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম করব না। আমি গ্রামের সবার সুদের টাকা ফেরত দিয়ে দিব। তোমরা আমাকে বাঁচাও। ঝুমুর, নূপুর, তোরা আমাকে বাঁচা। তোর কোনো ক্ষমা নেই, তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। তুই গ্রামের অনেক নিরীহ পরিবারকে ধ্বংস করে দিয়েছিস, আজকে তোকে এর শাস্তি পেতেই হবে। আজ তোকে আমি শেষ করে ফেলবো। শোনো সোনার পাখি, কেউ যদি তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায় তাহলে তাকে সুযোগ দিতে হয়। তুমি এবারের মতো ওদেরকে ক্ষমা করে দাও। মোড়ল আর কখনোই এ ধরনের কাজ করবে না, তুমি ওকে মাফ করে দাও।